আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। এই গরমের মধ্যে একটু আচার টক হইলে কান্না ভালো লাগে। তো অনেক আচার আগে বেশি বেশি আচার দিতাম, কিন্তু এখন আর আচার দেওয়ার মুড বা মন মানসিকতা নাই, সময়ও পাই না, যার জন্য আচার টাচার দেওয়া হয় না। তবে আজকে আমরা করতেছি হলো আমসত্ত্ব। আমার ছেলের আবার আমসত্ত্ব খুব প্রিয়। কালকে কিছু গাছ থেকে আম পাড়ছিলাম ভর্তা খাওয়ার জন্য, আচার দেওয়ার জন্য। কিছু কিছু আম কাইটা কিছু আমরা দিছি, আর কিছু রয়ে গেছে গিয়া, বেশি বড় হয় না আমগুলা। এগুলো আচারের জন্য রাখছি। আর কতগুলো সিদ্ধ করে, এই যে সিদ্ধ করে ছুলে সিদ্ধ করে এগুলো রে চিপা ফেলছে, চিপা ফেলাই এটা রে আমরা আমসত্ত্ব বানাবো। মাও শুধু হাতের মধ্যে পড়ে। তো আমসত্ত্ব বানানোর জন্য আমরা প্রথম জাল দিতেছি। জাল দিয়ে এটারে এই হলুদ মরিচ একটু লবণ চিনি দিয়া জাল দিতেছি। তারপর আমরা যে এখানে পাঁচফোড়ন দিব, পাঁচফোড়নটাও দিলে মজা লাগবে। পাঁচফোড়ন না দিলে আচার আচার ভাব আসবে না। পাঁচফোড়ন টেলে নিছি। আর এই স্টিলের মধ্যে দিলে সবসময় তাড়াতাড়ি শুকায়, যার জন্য স্টিলের মধ্যে দিব আমরা। তো আমাদের আজকে রান্না মোটামুটি আছে, যার জন্য রান্না করতেছি না। এই আমসত্ত্বটাই একটু করতেছি, কিন্তু ফুটে হাতের মধ্যে আসলে হাত খুব খসা পড়ে যাবে, যে জন্য একটু দূরে দূরে থাকতেছি। এই আমসত্ত্বগুলো একটু আবার আমার হাতে আসছে। ও বাবা, এই দূরেই থাকি, দূরে থাকলেই মনে হয় ভালো। এইভাবে পা করতেছে, একটু 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 পা করতেছে। এই পাকটা উঠে একেবারে হাতে আসে, যার জন্য হাতে অনেক ব্যথা। আমার হাতটা পুড়ে গেছে। ও হাতের মধ্যে পড়ছে আইসা, এমন গরম হাতের মধ্যে পড়ছে, যে জন্য হাতটা পড়ে যাচ্ছে। আমরা আমসি করবো। এটা আমগুলি সব একেবারে একটু ঘন ঘনই আসলে তারপরে আমরা এই ট্রের মধ্যে বিছাই দিব। তাহলে বিছানো পর্যন্ত আমরা দেখি একটু। আল্লাহ হাফিজ। আমরা স্টিলের গামলা তো দিব, স্টিলের গামলা একটু ধুয়ে নিব। ভাই কেন এত ময়লা কেন? তেল দিয়ে মাখাই দিলে প্লেটটা উঠতে সুবিধা হবে, এই জন্য আমরা প্লেটটা তেল দিয়ে মাখাই দিলাম। একবারে দেবো না, আমরা 2-3 দিনই দেবো, তাইলেই এটাই হবে। প্রথম দিন আমরা এইভাবে দিলাম। কেমনে এটা এক হাতে চলাইতেছে কেন? ছেলে দেখো না, খুলে গেছে গাল কাটা। আল্লাহ, কিসের সাথে লাগতেছিল? টমটম তো দেখো নাই, আমি চালাচ্ছি না, এক হাতে ব্যালেন্স করতে পারিনি, রুম মারি দিচ্ছি না, ঘুরাই দিচ্ছি আমি। সেই আমার ছেলে। এটা বইরো না, বইরো না, বিকেলে চালাইবা তো, এদিকে রাখো। সব সারা ঘর ময়লা হয়ে গেছে গিয়া। আমার ছেলে বই তো সাইকেল চালাইয়া যাও দিকে। একটু বড় করবে না? আরো পরে একসাথে দিলে নাকি শুকায় না। আসমা আপু বলছে একসাথে না দেওয়ার জন্য, এই জন্য আমরা অল্প অল্প দিচ্ছি। হ্যাঁ, আবার আবার কালকে আরেকটা দিম এটার উপরে। একসাথে দিলে মোটাই করবো, একবারে না, 2-3 বার দিতে বলছে। এই যে না, আরো বড় হবে, আরো বড় দিব। আর একটু বড় দিলে ভালো হবে না? গামলা তো আর বড় নাই। আমার বড় স্টিলেরটা জানি কোথায়, আমার বড় একটা স্টিলের ডালা ছিল, ওইটা কোথায় আমি পাচ্ছি না কেন।
এটা স্টিল না, এগুলি হবে না, এগুলো হবে না, স্টিলটাই ভালো। স্টিল তুলে রাখতে পারবি না। আমার স্টিলের তো ছিল না কিছু, এটাও তো মনে নাই। আচ্ছা তবু আর একটু খুলে দেয়, তুমি যখন বলা আর একটু। ফ্যানটা একটু বন্ধ করতো না? না ওইখানে স্টিল নাই। ফ্যানটা বন্ধ করতো তুমি। কোথায় উঠতেছো তুমি? ও আল্লাহ, আমার ছেলে স্টিলেরই খোঁজার জন্য চলে যাচ্ছে। স্টিলের একটা ছিল ওইখানে, ওইটার ভিতরে নি কোনো ওই যে গামলা বড় বা ডালা কি জানি কয় ওই পাতিলের সাথে ঢাকটা ঢাক এগুলোর ভিতরে। স্টিলের আছে, দেখো তো একটা স্টিলের আছে নি, আগে দেখ কেন বাবা, বাবা না গুলো থাক। আর বাবা গরমও বেশি ওইখানে পারবো না, থাক। আমার ছেলে অনেক চেষ্টা করতেছে, স্টিলের বড় পাচ্ছে না, যাক এখন এটা দিয়ে হবে। ওই যে পাতিলের ভিতরে আছে। পাতিলটা আছে আমারও তো জানা মতো একটা বড় স্টিলের আছে, দেখো তো তাহলে মানে এগুলোর ভিতরে না। কোনগুলো এগুলো একটু উপর চেয়ার উঠাইতে হবে। চেয়ার উঠাইতে হবে, এত ঝামেলা একটা আর নগর ইচ্ছে না, আমার ভালো লাগে না তো কিছু, বাদ দে। এখানে কেন? ওখানে কি বলবো? না এখান থেকে যাবা, এখান থেকে তুমি ওইখান থেকে যেতে হবে না, থাক আমি দেখছি, যাক ভালো লাগবে না, একটা উঠাও। লাগবে না, লাগবে না, বাদ দে বাদ দে। ও মারে, আমার ছেলে অনেক চেষ্টা করতেছে, সে তার প্রিয় এই আমসট্টুর জন্য এইভাবে দিচ্ছি। ওইসে 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 আজকে এটাই দিচ্ছি, আজকে এটাই দিচ্ছি। ওইসে বাবা এটাকে শুকার, বাবা এটাকে শুকাই না। এগুলো কি ভাবে? হ্যাঁ? না বাকবে না তো, শক্ত হবে তো? অনেক শক্ত করে হয়েছে হয়েছে, আজকে থাক, আজকে এটা একটু শুকাইতে দিলাম, কিন্তু বাইরে না দিলে শুকাইবে না, এখানে তো রোদ্রটা বেশিক্ষণ থাকে না। দেখা যাক আমাদের তো কতটুকু হয়, ফ্যান ছাড়তে হবে না। এখানে রোদ্র দিলাম, দেখা যাক কী হয়। ঠিক আছে, আজকের জন্য আমরা কিছু গাছের তুলা পাইছি, এই যে এই তুলাগুলি আমাদের গাছের বড় বড় তুলা, যেগুলি আমি দিচ্ছি সবাইকে, এই তুলাগুলি আমরা নিচে নিয়ে এই তুলাগুলি শুকাইতে দিছি। তুলাগুলি এই যে এখানে কতগুলি আছে তুলা, এই তুলা আমার গাছের তুলা। তুলো লাভ বাজার দিচ্ছে, চল গোসল করতে ঢুকি। তুলাগুলিও রোদ্র শুকানোর জন্য দিছি, আজকে এটা বের করে দেওয়া হয় না, এইভাবে তুলাগুলি শুকাইতে হয়, আর নাইলে তুলা উড়ে যায়। মশার ভিতর করে তুলা শুকাচ্ছি। আর সূত্রে আব্বা আসেনি, একটা আছে না, আমারও তো জানা মতো একটা আছে। ঠিক আছে ঠিক আছে, থাক, না পারলে থাক, ঠিক আছে। আল্লাহ হাফিজ। ব্যথা পাইছো? ও আল্লাহ, ফ্যানটা দে একটু। ও আল্লাহ, এত কষ্ট করতে হবে না রে বাপ, থাক না, আমি যা। ব্যথা পাইছো? থাক থাক থাক, অন্যদিন খুঁজে খুঁজে পারলে। তুমি ঘর ঝাড়ু দিতে হবে, দেখো ঘরটা কী করছো, এই দেখো দেখো ঘরের ভিতরে সব ময়লা, ঝাড়ুটা নিয়ে একটু। আচ্ছা ঠিক আছে, আমরা আজকে অর্ধেক দিছি শুকাইতে, আর আর একটা ফ্রিজে দিতে হবে না, এটা আপনি গরম করে রেখে দিছি। এটা কালকে আরেকটু জাল দিয়ে আবার কালকে আরেক পল্লা দিলে মোটা হয়ে যাবে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।